আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কৃষি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব। তো এখানে দেখতেছেন এটা কিন্তু একটা লাউ গাছ। এই যে গাছটা অনেক বড়ই হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাউ চাষ করছে সে কিন্তু কোনো প্রকার কাটিং করেনি। কাটিং বলতে যখন একটা লাউ গাছ হয়, ওই লাউ গাছটা যখন 12টা পাতা হয়, 10 থেকে 12টা যখন পাতা হয়, তখন ওই 10 থেকে 12টা পাতা রেখে এটা কেটে দিতে হয়। এই কেটে দেওয়ার কারণ হলো লাউ গাছে কিন্তু লাউ গাছে যদি আপনি কাটিং না করেন, যদি লাউর এই যে ডগাগুলো আপনি কেটে না দেন, 12টা পাতা পর যদি না কাটেন, তাহলে এই লাউ গাছে কিন্তু আপনার 90% পুরুষ ফুল হয় আর 10% স্ত্রী ফুল হয়। স্ত্রী ফুল কিন্তু খুবই কম। আমি আপনাকে দেখাই, এই একটা স্ত্রী ফুল, এই দেখেন নিচ দিয়ে লাউ হয়েছে। আর যে বাকি যেগুলো আছে ওইগুলো নিচ দিয়ে কিন্তু লাউ হয়নি, ওইগুলো হয়েছে পুরুষ ফুল। ওই একটা দূরে দেখা যাচ্ছে। তো আপনারা বাস্তবিক প্রমাণ দেখলেন যে যদি আপনি কাটিং না করেন তাহলে কিন্তু আপনার গাছে স্ত্রী ফুল কম আসবে। আর এই দেখেন অসংখ্য পুরুষ ফুল আসছে। এখন এই অসংখ্য পুরুষ ফুলের স্থানে যদি অসংখ্য স্ত্রী ফুল করতে চান, সেক্ষেত্রে আপনাকে যখন গাছটা বাইবে তখন 10 থেকে 12টা পাতা রেখে আপনাকে কেটে দিতে হবে। এটারে বলে প্রথম কাটিং। যদি প্রথম যে লতাটা বের হয় ওইটারে বলে প্রথম শাখা। ওই প্রথম শাখা 10 থেকে 12টা পাতা হইলেই আপনি পাতাটা কেটে দিবেন। এরপর এই পাতা, এই যে মেইন যে শাখা, এই যে মেইন যে লতা, এর থেকে কিন্তু পাশ দিয়ে আবার লতা বের হইবে। এই যে লতাটা বের হয়ে প্রধান শাখা থেকে, ওইটার বলে দ্বিতীয় শাখা। ওই দ্বিতীয় শাখাটাও আপনি কি কাটিং করে দেবেন। ওইটাও একইভাবে 10 থেকে 12টা যখন পাতা হবে তখন আপনি কেটে দেবেন। আবার ওই যে দ্বিতীয় শাখা থেকে আরেকটা শাখা যখন বের হইবে ওইটাও বলে তৃতীয় কাটিং, থার্ড কাটিং, ঠিক আছে? তো ওইটা ওই একই পদ্ধতিতে আপনাকে 10 থেকে 12টা পাতা যখন হবে তখন আপনি কেটে দেবেন। এখন উপকার কী? যদি আপনি প্রথম কাটিং দেন তখন আপনার স্ত্রী ফুলের সংখ্যা প্রায় 60% হয়ে যাবে। এরপর যদি তৃতীয় কাটিং দেন তখন প্রায় 90% স্ত্রী ফুল এসে যাবে। এরপর চতুর্থ কাটিং আপনার করার দরকার নাই, কারণ চতুর্থ কাটিং যদি আপনি করতে যান তাহলে আপনি কিন্তু আর পুরুষ ফুল পাবেন না। পুরুষ ফুল না পারলে কিন্তু আপনার ওই লাউর পরাগরণ হবে না এবং আপনি লাউ পাবেন না। এখন আরেকটা কথা না বললেই নয়, যদি দেখেন যে গাছে অসংখ্য স্ত্রী ফুল থাকা সত্ত্বেও বেশি লাউ হচ্ছে না, তখন আপনাকে করতে হবে কি, এই যে পুরুষ ফুল, এই যে পুরুষ ফুলটা আমি দেখাই, এই যে পুরুষ ফুল, এই পুরুষ ফুলটা আপনাকে নিতে হবে। নিয়ে এইটাকে করে যখন সকাল 7টা-8টা বাজবে সকাল, তখন আপনি এই যে স্ত্রী ফুল, এই যেটার গোড়ায় এই লাউ দেখা যাচ্ছে, দেখছেন এই ছোটো লাউ, এটার বলে স্ত্রী ফুল। এইটার এই যে গর্ভমুণ্ডে এইভাবে আলতো করে করে দেবেন। আশা করি এজন্য আপনার কৃত্রিমভাবে এই পরাগায়নের মাধ্যমে আপনি ফলন বৃদ্ধি করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।